শুভ সকাল বন্ধুরা। আজকে 7ই ডিসেম্বর 2025 রবিবার। এই দেখো, সকালে আমি গেস্ট হাউসে চেক ইন করে দুপুরের দিক করে বেরিয়ে পড়েছি। আজকে আমি ঘুরবো কলকাতা শহর। দুটো নির্দিষ্ট জায়গায় আমার যাওয়ার কথা রয়েছে। এই দেখো বন্ধুরা, উবার গাড়িতে করে আমি চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থল। এই দেখো, আমি এসেছি সল্ট লেক সেক্টর 5-এ। এখানে খুব নামি একটি রেস্টুরেন্ট রয়েছে, রিফাইনারি 91 বলে। সেই রিফাইনারি 91ই আজকে আমি বুফে লাঞ্চ বুক করেছি বন্ধুরা। এখানে আজকে আমি লাঞ্চ করব। এই দেখো বন্ধুরা, আমি বেলগাছিয়া থেকে কলকাতার সল্ট লেক সেক্টর 5-এ এসেছি এই রেস্টুরেন্টে বুফে লাঞ্চ করার জন্য। বন্ধুরা, আমি 2000 টাকা দিয়ে বুকিং করেছি। প্রতি জন 1000 টাকা করে এখানে খুব সুন্দর বুফেতে লাঞ্চ পাওয়া যায়। এই দেখো, ঢুকে আমি বসি, সুন্দর করে কিছু ছবি তুলে নিলাম। সাথে সাথেই যারা ওয়েটাররা ছিল ওরা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো। এবং দেখো বন্ধুরা, এই রিফাইনারি 91 রেস্টুরেন্ট এবং পাবের কি সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে। হাই সিটিং চেয়ার রয়েছে বন্ধুরা, বার কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এই রেস্টুরেন্ট এবং পাবে। এই দেখো বন্ধুরা, তারপর কিছু স্টার্টার্স খাওয়ার পর আমি চলে এলাম ফুচকা খেতে। এখানে একটি ফুচকার কাউন্টার রয়েছে বন্ধুরা। খুব সুন্দর করে যত্ন সহকারে প্রিপারেশন করে এনারা ফুচকা প্লেটের মধ্যে করে সার্ভ করে থাকেন। একটা প্লেটে 5টা কি 6টা করে ফুচকা দেন। তবে বন্ধুরা, আমি বলছি এখানে আনলিমিটেড ফুডের অপশন রয়েছে। কেউ যদি বুফেতে লাঞ্চ বুক করে মাত্র 1000 টাকায় এখানে সমস্ত কিছু আনলিমিটেডভাবে সার্ভ করা হয় বন্ধুরা। এই দেখো, এরপর আমি কিছু জাপানিজ ডেলিকেসি ট্রাই করতে চলে এলাম। এখানে সুশির কাউন্টার রয়েছে। তারপরে এখানে কাস্টার্ড রয়েছে বন্ধুরা, ইটালিয়ান কাস্টার্ড রয়েছে। তোমরা ট্রাই করতে পারো যদি কখনো ওখানে যাও। এই দেখো বন্ধুরা, আমি আরও কিছু ড্রিঙ্কস ট্রাই করছি। আমি 3 থেকে 4 রকমের ড্রিঙ্কস ট্রাই করেছিলাম বন্ধুরা। অবশ্যই মইতো ছিল। এবং দেখো বন্ধুরা, বসেছি আমি, আমার চারপাশের অ্যাম্বিয়েন্সটা, চারপাশটা খুব সুন্দর লাগছিল। এবং দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের থেকে তোমরা এই ভিউটা পাবে, খুবই সুন্দর। এখানেও বসার ব্যবস্থা আছে, কেউ যদি ওপরে বসতে চায় তাও বসতে পারে। খুব সুন্দর দেখা যায় ওপর থেকেও। এই দেখো, আমি এখানে দাঁড়িয়েও খুব সুন্দর ছবি তুলে নিলাম বন্ধুরা। তারপর দেখো, এখানে আরেকটি খাবার সেকশন রয়েছে, খুব সুন্দর। এখানে বন্ধুরা কেকস রয়েছে এবং কাস্টার্ড পুডিং সমস্ত কিছুই রয়েছে। আমি এখান থেকে পেস্ট্রি এবং আরও কিছু কাস্টার্ড তুলে নিলাম, এগুলো ট্রাই করছি। মেন লাঞ্চেও ছিল বন্ধুরা, ফ্রাইড রাইস থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম ছিল। খুব সুন্দর গান বাজছিল, খুব রোম্যান্টিক সব গান বাজছিল। ওই দেখো বন্ধুরা, এই ছবিটি আমাকে একটি অ্যাটেন্ডেন্ট তুলে দিয়েছিল। তারপর অবশেষে ওই রিফাইনারি 91 থেকে বেরিয়ে আমি চলে এসেছি এই দেখো নিউ টাউনে একটি মেলা হচ্ছিল। সে সময় আমি যেদিনকে গেছিলাম, কলকাতার হস্তশিল্প মেলা হচ্ছিল নিউ টাউনে, সেখানে আমি চলে এসেছি। এই দেখো, ঢুকছি আমি মেলা প্রাঙ্গণে। আজকে যেহেতু রবিবার, বেশ অনেকটাই ভিড় রয়েছে বন্ধুরা। আমি আস্তে আস্তে করে ঢুকে পড়ছি মেলা প্রাঙ্গণে। খুব বড় মাপের একটি হস্তশিল্প মেলা হয় এখানে, প্রতি বছরই হয়। শীতের সময় তার আমেজই আলাদা থাকে বন্ধুরা। এই দেখো, মেলা প্রাঙ্গণে ঢুকছি আমি। বাইরে থেকে অনেকগুলো স্টল বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভেতরটা আরও অনেক সুন্দর। এই দেখো বন্ধুরা, এই ভেতরের স্টলগুলোতে অনেক কিছু রয়েছে। এখান থেকে আমি একটা কিনেওছি। এই দেখো, খুব সুন্দর। এখানে রয়েছে সমস্ত রকমের হাতের কারিকার্য বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, মাটির শিল্প থেকে শুরু করে শাড়ি, কাপড় সমস্ত কিছু রয়েছে এখানে। ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে হাতের নানা রকমের জিনিসপত্র রয়েছে। এখান থেকেও আমি কিছু কেনাকাটা করলাম। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধ্যা হয়ে এলো। আমি মোটামুটি এই মেলাতে 2 থেকে 2.5 ঘন্টা ঘুরলাম। ঘুরে কিছু কেনাকাটা করে তারপর অবশেষে আমি এবার গাড়ি বুক করে নিয়েছি, উবার বুক করে নিয়েছি। আবার নিউ টাউন থেকে চললাম বেলগাছিয়ার দিকে গেস্ট হাউসে। এই দেখো বন্ধুরা, উবার গাড়ি করে আমি আবার গেস্ট হাউসের দিকে যাচ্ছি। এই দেখো সন্ধ্যের কলকাতা শহরটা কি সুন্দর, কি সুন্দরভাবে সাজানো। রাস্তাগুলো দেখো বন্ধুরা, 6 লেন রাস্তা রয়েছে। এটি ভিআইপি রোড। ফ্লাইওভার থেকে শুরু করে লাইটিংগুলো কি দারুণ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। গাড়িতে করে মোটামুটি আমার 1 ঘন্টা সময় লেগেছিল পৌঁছোতে। আজকের দিনটি খুবই সুন্দর কাটালাম এবং এটি দিয়েই আমার ব্লগটি শেষ করলাম।